এটা জাস্ট কোয়েশ্চেন মাথায় এলো যে যদি এই আজকালকার সময়ে দাঁড়িয়ে আমরা তো মানে বিভিন্ন রকমের কন্টেন্ট বিভিন্ন মিডিয়ামে আমরা সারাক্ষণ ইনটেক করতে থাকছি। তো আচ্ছা, এই যে কোনো লেখা হতে পারে, কোনো নাচ হতে পারে, কোনো গান হতে পারে, এই ধরনের যে জিনিসপত্র যে আমাদের ইনটেক করা হচ্ছে, এটা কি কম্পারেটিভ লিটারেচার? আমি প্র্যাকটিস হয়তো বলবো না, কিন্তু কম্পারেটিভ লিটারেচার আমি না জানতেও কি আমি কম্পারেটিভ লিটারেচারের সাথে জড়িত? সেটা কি হতে পারে? আসলে কম্প্যারেটিভ লিটারেচার তো আমি যেটা বললাম যে বারবার সীমারেখা অতিক্রমের কথা বলে যখন আমি বিভিন্ন দেশের গান শুনছি, তখন না আমি চেতনায় একজন বিশ্ব নাগরিক হয়ে উঠছি। যখন বিভিন্ন দেশের সাহিত্য পড়ছি, আমি চেতনায় বিশ্ব নাগরিক হয়ে উঠছি। সমস্ত কিছুর মধ্যে দিয়ে না রবীন্দ্রনাথ যেটা চেষ্টা করেছিলেন, ইউনিভার্সাল হিউম্যানিজম, এই একটা বিশ্ব মানবতা, সেইটা আমরা নিজেদের মধ্যে ধারণ করতে থাকি। কম্পারেটিভ লিটারেচারের এইটা একটা বীজ মন্ত্রের মতো। ফলত যখন কম্পারেটিভ লিটারেচার বলছি তখন একটা ডিসিপ্লিনের কথা বলছি। যে সেই ডিসিপ্লিনে নেই সে কম্পারেটিভ লিটারেচার তো ওইভাবে করতে পারে না, কিন্তু সেই বীজ মন্ত্রটা সে হয়তো ধারণ করছে। আসলে সাহিত্যের ইতিহাস বা সাহিত্য গ্রহণ করার যে ইতিহাস, সেটা তো একটা আইডিয়ারও ইতিহাস বটে। ফলত আজকে সোশ্যাল মিডিয়াতে যত রকম কন্টেন্ট আমরা পাচ্ছি, ক্রিয়েটিভ কন্টেন্ট, আর্টিস্টিক লিটারি কন্টেন্ট যত আমরা পাচ্ছি, সেই সমস্ত কন্টেন্টের মধ্যে দিয়ে আমরা আসলে আমাদের চেতনার পরিসরকে আরও বেশি প্রসারিত করছি। মানে যে কমিউনিটির নিজেদের গান রেকর্ড করে সিডি ক্যাসেট বা ইত্যাদি তৈরি করার ক্ষমতা নেই বা সাহিত্য প্রিন্ট করার ক্ষমতা নেই, সে ইনস্টাগ্রামের মাধ্যমে বা অন্য কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার কন্টেন্টকে তুলে ধরতে পারে। সেটা যখন আমি পাচ্ছি তখন হ্যাঁ, আমার চেতনা তো প্রসারিত হচ্ছেই। ফলত এই সমস্ত কিছু মিলিয়ে আমাদের চেতনা ক্রমশ বৃহত্তর হতে পারে, যেটা খুব গুরুত্বপূর্ণ।